গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমাদের নিয়মিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমরা চলে আসলাম এখন তরমুজ খেতে। তো দেখতে থাকো তরমুজটালে আমরা কিভাবে কি করি না করি। তো আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2024। এখনই আমাদের এখানে তরমুজ চাষের সবথেকে উপযুক্ত সময়। আমরা কিভাবে তরমুজ চাষ করি সেটা তোমাদের জানাবো। আর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবেই আমরা তরমুজের চাষ করি সব কিছু তোমাদের দেখাবো সিরিয়াল বাই সিরিয়াল। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবে। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীতে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারো তোমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে অনেক কাজ করে রাখছি আর হচ্ছে আরও সামনে করব। অগ্রিম তরমুজ চাষের জন্য এটাই সব থেকে উপযুক্ত সময়। আর হচ্ছে চারদিকে দেখতে পাচ্ছ সবাই কাজ করতেছে, শুধু আমরা না, আরও অনেকে আছে। এখন অবশ্য আসে নাই কেউ, 2-4 জন আসছে। হ্যাঁ কি বলছিস? কাটা নেম কি কালার? তো বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই দেখতে পাচ্ছ আমাদের এক চাষি ভাই, এই যে দেখো মানে দাগ দিছে, কিন্তু দাগগুলা মানে অ্যাকচুয়ালি এই দাগের থেকে এই দাগের দূরত্ব হতে হবে 3.5 হাত। মানে আমরা সচরাচর 3.5 হাত দেই। তো কিন্তু এ কি করছে, মানে এর দাগটা কোনা হয়ে গেছে, এই দিকের থেকে এইদিকে কোনা, মানে নিমকির মতো হয়ে গেছে। আর এরকম হলে পরে দূরত্বটা কমে যায় আর পরবর্তীতে গাছে সমস্যা হয়। তো যাতে এইরকম যদি কেউ নতুন করে করতে চান তো এইভাবে এই মানে দাগ দেওয়ার সময় অবশ্য নেমকি যাতে না হয়, নেমকি হলে পরে মানে দূরত্বটা কমে যায়। হ্যাঁ, তো আশা করি সবাই এইভাবেই করবেন। মানে মোটামুটি আমরা নিচু জায়গায় হচ্ছে 3.5 হাত দেই, মানে 3 হাতেও দেওয়া যায়, 3 হাত, 3.25 হাত, 3.5 হাত। আর উঁচু জায়গায় হচ্ছে 3.5 হাত। আমাদের নিয়মিত ব্লগ দেখতে থাকেন আর হচ্ছে খুঁটিনাটি সব কিছু শিখতে পারবেন। আচ্ছা ভাই, উপরকার বালুক না কিসের জন্য সরাইতেছ? বালু হারাইতেছি, তার মানে কি এই মাটি গুনের নিকে গাঁথা করা সেই অসুবিধা হয়। খুনটা দিয়ে গাঁথা করি না আমরা, তাহলে পরে এই বালু গুনে হরাই দিলে পরে মাটি মানে গাঁথা করে মজা পাওয়া যায়, মাটি ঢুকে না। তারপরে পরবর্তীতে আবার যখন পানি দিমু, এই জায়গাটা চারিদিকে যে বেড়া হয়ে গেল না, মেশিন দিয়ে পানি দেওয়াতে এই মানে এই বেড়াই কাম করবো, পানি এদিক ওদিক যাবো না। ঠিক আছে, মাটি খরাই। গর্ত কোনে যে খুঁজতেছে, খোঁতার কারণ কি? গর্ত খোদার আসলে কি মানে খোদার লাগে সব জায়গায় খুদে না, মানে যারা জমিতে কাম করে তারা আর কি খুদে না, তারা কোদাল দিয়ে খুঁজে মানে সার দিয়ে গাছ গাড়ে। কিন্তু আমরা যেহেতু বালুচরে সারগুনের নিচে দেওয়ার নিগে খুদি আমরা গাঁথা, যাতে সারগুনের নিচের থেকে টানতে সুবিধা হয়। আর নিচে যেহেতু পানি থাকে, রস পায় ফটাফট, গাছ তাড়াতাড়ি বাড়ে। একবারে নিচে পানি যে অবধি ওই অবধি খুদি আমরা। কি কি মিক্স করে ঢাকতেছ গাতারা? এটার মধ্যে প্রথমে মোটামুটি যেহেতু গাছ গাড়বো আমরা, হ্যাঁ, 1 মুঠ গোবর আর সাথে রাসায়নিক আছে। রাসায়নিকের মধ্যে ধর 10-26 ফুরাডন, সাপ আর ফসফেট দিয়ে দিই কিছু। তারপরে দিয়ে সারটার দিয়ে গাতাটা ভর্তি করতে লাগে নাকি পুরাটাই? পুরা মানে কি গর্তর থেকে মোটামুটি 3-4 ইঞ্চি নিচে মাটিটা রাখতে লাগে, যাতে জানি গাছ মানে গজানোর পরে যখন শিকড়টা ছোট ছোট থাকবো তখন যাতে মানে সারটা পায় নিচের দিকে যায়, সার জানি পাই এটা আর কি। কারণ আমরা যখন কাটানি করবো, কাটানি করতে তো সময় লাগবে, মূলটা জানি শিকড়টা জানি সারে পাই আর কি, তখন জানি তাড়াতাড়ি বড় হয় গাছগুলা, তার জন্যই সার দেওয়া আর কি। আর এই যে ঢিপি যে করতেছে উপরে, এই ঢিপিটার কারণ কি বলে দাও শুনুক ভিউসরা। তার মানে এই ঢিপিটা দেওয়ার কারণ হলো, যেমন পুরা বালুচরি সাদা, হ্যাঁ,
এই জায়গায় তো এই বালুটা তো শুকায় যাবো, এটাও সাদা হয়ে যাবো অবশ্যই তখন তো মানে কোন জায়গায় গর্ত খুললাম এই গর্ত চিহ্নটা কিন্তু আমরা মানে খুঁজে পাবো না, ঠিক আছে। যার জন্য এই ঢিপিটা দেওয়া, এইটা দিলে পরে কি আমরা যখন বিচিটা মানে দেবো, একটা নিশানা এটা আর কি। হ্যাঁ যেমন বিচিটা দেবো আমি দেখাই, এই বিচিটা এই যে মাটিটা সরাইলাম, সরাই এই জায়গায় আমি গর্ত খুঁজছি যে এটার চিহ্ন হইলো এইটা, আমি এতটুকু খুঁই দিয়ে তারপরে এই জায়গায় বিচিটা দিব, মানে বীজটা ওই জায়গায় দিতে হবে। তার জন্যই মানে এটা হলো চিহ্ন রাখার জন্য, তাছাড়া ঢিপির কোনো কারণ নাই। এই চিহ্নটা রাখার একটাই উদ্দেশ্য যাতে আমি বুঝতে পাই যে এই জায়গায় আমি গর্ত করছি, তার জন্য এই চিহ্ন দেওয়া, তাছাড়া এর কোনো কারণ নাই। এইটুকুই কারণ তার মানে। হ্যাঁ মানে ঢিপি বানানোর এইটাই কারণ। তো বন্ধুরা আপনারা তো শুনলেনই কিভাবে কিভাবে কতটুকু সার, কিভাবে গর্ত ঘুরতে লাগে, কিভাবে সার দিতে লাগে, সবই শোনা গেল। তো আচ্ছা ভাই, তোমরা যে জায়গায় বালুর মধ্যে মানে তরমুজটাকে চাষ করতেছো, কিছু কিছু লোক আছে যে মানে জমির মধ্যে ভালো মাটির মধ্যে চাষ করে, মানে কিরকম বালুর মধ্যে চাষ করলে বা মাটির মধ্যে চাষ করলে কোনটা ভালো হয় এটা যদি বলে দিতে। ঠিক আছে, সেটা তো ঠিকই। অ্যাকচুয়ালি মাটিতেও চাষ হয়, অ্যাকচুয়ালি মেন চাষ তো তরমুজ মাটিতেই করা লাগে, খেতে জমিতে। তো আমরা মানে আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি প্রচলনটা অনেক দিন থেকেই, যখন মানে পশ্চিমা বিহারিরা এই জায়গায় এসে তরমুজের চাষ করতো, তো তারা এই জায়গায় তরমুজের চাষ করতো বালির চরে, তার কারণ তাদের তো জমি টমি ছিল না, তো তারা বালির চরে করতো। তো ওইখান থেকে দেখা দেখি করে শিখছি আমরা, আর ওই শিখার থেকেই আর কি আমাদের এই জায়গার লোকেরা বালির চরে চাষ শুরু আর কি। হ্যাঁ, তাছাড়া অ্যাকচুয়ালি তো মেন তো জমিতেই করা লাগে তরমুজ। তো মেন হচ্ছে যদি কেউ মানে তরমুজের চাষ করতে চায় এরকম, কারণ সব জায়গায় তো নদীর চর আছে, বাড়ি আছে সবার, মানে আমরা পুরা চরটাই তো বালুই ভরা, কোন জায়গায় মেন কথা সেটা না, আমাদের এলাকায় তো অ্যাকচুয়ালি নদীমাতৃক দেশ আমরা, তো এগুলা জায়গায় তো নদী সবার বাড়ির কাছাকাছি নদী আছে। তো ওগুলা নদীতে যদি কেউ তরমুজের চাষ করতে চায়, তো তাহলে পরে সব থেকে মূল যেটা সেটা হইতেছে মাটি নির্বাচন করা, কারণ যে সব জায়গা দিয়ে মাটিতে আয়রন থাকে, হ্যাঁ ওই আয়রনের মধ্যে তরমুজ কিন্তু হবে না, গাছ মারা যায়। তো ওগুলা তো করে লস খাবে, তো ওরকম জায়গায় করা যাবে না। যেমন আমাদের এই জায়গার বালিগুলো একদম চকচকা সাদা, এগুলোর মধ্যে কোনো ধরনের আয়রন নাই। তো যদি কেউ করতে চায়, কিংবা মাটিও মিশানো নাই, হ্যাঁ মাটিও মিশানো নাই, একদম চকচকা বালি আমাদের এই জায়গায় বালি। ওই দেখ ওইদিকে দেখ গাড়ি, দেখ সব গাড়ি যে মাল নিয়ে যেতেছে করে, মানে কুয়ারি আর কি, এখানে মাল নিতেছে। তো যদি কেউ করতে চায় তাহলে তাদের কিন্তু নিতে হবে চকচকা বালি, যদি আয়রন থাকে বালিতে তাহলে গাছ মারা যাবে, তো ওরকম জায়গা নেওয়া যাবে না, মানে আয়রন বালিতে হবে না আর কি। হ্যাঁ পরিষ্কার জায়গা লাগবে, মানে বালিগুলো ভালো লাগবে, তাহলে পরে এই ধরনের করে চাষ করা যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, যদি আপনারা সত্যি সত্যি মানে তরমুজের চাষ শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে নিয়মিত আমাদের ভিডিও আসবে প্রতিদিন। তো আমরা কি করি না করি, কিভাবে কি চাষ করি, তো নিয়মিত ভিডিও যেহেতু আসবে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা শিখতে পারেন। বেকারত্ব দূর করার জন্য পরিশ্রম করা অবশ্যই শ্রেয়, বসে থেকে লাভ নেই। তো পুরোটা দিন এভাবেই আমাদের ব্যস্ততার মধ্যেই কাটে, কোন দিক দিয়ে সারাদিন চলে যায় বুঝতেই পারি না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।